আচ্ছা, সর্বপ্রথমে এই যে সিমের বিচির মতো এটা ওভারি, ওভারির পরে ইনফান্ডিবুলাম, ইনফান্ডিবুলাম এই যে ফোল্ডেড চিকন ফোল্ডেড পার্ট ইনফান্ডিবুলাম, ইনফান্ডিবুলামের পর এই যে এইখানে হচ্ছে অ্যাম্পুলা। আচ্ছা, অ্যাম্পুলা হ্যাঁ হ্যাঁ, মানে ওভারের পর ছোট যে ফোল্ডটা এটা হচ্ছে ইনফান্ডিবুলাম, তারপর হচ্ছে অ্যাম্পুলা। অ্যাম্পুলার পর এই যে এটা পুরোটা হর্ন, মানে পুরোটা হর্ন, এই যে দুটো পাশে যেটা ভাগ হয়ে গেছে এটা ইউটেরাইন হর্ন। হ্যাঁ, যেটা পুরোটা হর্ন, এই যেটা বডি আর সার্ভিক্স হচ্ছে এই যে মানে ভ্যাজাইনা আর বডির মাঝামাঝি যে এখানে একটা শক্ত পার্ট আছে, শক্ত পার্টটা যেন কি ভিডিওতে কি ছিল সার্ভিক্স, এই যে এখানে একটু শক্ত আছে এই সার্ভিক্স, মানে ভিতরে একটা ফানেল হাইমেন ভেতরে থাকে, ওটা এখানে দেখা যাচ্ছে ফানেল শেপ রিং আছে, হাইমেন ওটা ভেতরে থাকে দেখা যাচ্ছে। তো এখানে আসি, এটা ভ্যাজাইনার ভালভা, এই যে এটা একদম ঠিক পিছনে, এই যে যেটার মধ্যে দিয়ে ইয়াটা ঢুকাচ্ছে এটা ভ্যাজাইনার ভালভা, এটা ভালভা। তো ভালভা গেল। তো আর এটা হচ্ছে ইউরিনারি ব্ল্যাডার, ইউরিনারি ব্ল্যাডার এই যে গুল্লুটা, এই গুল্লুটা ইউরিনারি ব্ল্যাডার। এই ব্ল্যাডারের মাথায় যে একটু কোণের মতো এটা ইউরাকাস বলে, এই যে কি জানি ইউরাকাস, ব্ল্যাডারের একটা পার্ট ইউরাকাস। এটা আর কি একটা মডিফাইড টেন্ডন টাইপের কিছু একটা, এক্সাক্ট মনে নাই, শীট দেখে বলতে হবে। তো এইখান থেকে এই যে এটা কি বেরোইছে, ইউরেথ্রা বেরোইছে। এই যে ইউরেথ্রা যায় এখানে আর কি ইয়াতে জয়েন করে, এটা ইউরেথ্রা। হ্যাঁ, এই যে ইউরেথ্রা যায় ইয়াতে জয়েন করে, এই ভ্যাজাইনাতে জয়েন করে। হ্যাঁ, পরে এই যে এইটা হচ্ছে অ্যানাসার, এটা তো হচ্ছে ইয়া ছিল, এটা তো ভালভা, আর এটা অ্যানাস, এটা হচ্ছে নিচের ট্যানাস, অ্যানাস হচ্ছে এই যে ইয়ার ইন্টেস্টাইনের সাথে পার্ট, নিচের ট্যানাস, উপরটা ভালভা। ওই যে মোটা ফুলাটা। আচ্ছা, এইটা কি? এটা অন্য একটা দেখা যাচ্ছে, এটাই হচ্ছে সিনস্যাক্রাম। মানে এটা থেকে শুরু করে কিন্তু এই যে হচ্ছে সিনস্যাক্রাম আর হচ্ছে পেলভিক গার্ডেলের সঙ্গে, আর পুরা যে বোনটা এটা হচ্ছে লাম্বার আর সরি মানে সিনস্যাক্রাম আর পেলভিক গার্ডেলের সমন্বয়, কারণ এই যে এইগুলো হচ্ছে পেলভিক গার্ডেলের পার্ট, এটা সিনস্যাক্রামের পার্ট। তো এটা হচ্ছে ইলিয়াম, তারপরে ইসচিয়াম, এটা পিউবিস। ইসচিয়াম হচ্ছে যে এই পুরাটা, আর এই নিচে কাঠির মতো পিউবিস। তো এটা হচ্ছে ইলিয়াম আর ইসচিয়ামের মাঝে হচ্ছে ইলিও ইসচিয়াটিক ফোরামেন। নরমালি অন্যান্য প্রাণীর ক্ষেত্রে হচ্ছে অবটুলেটর ফোরামেন, বাট বার্ডের ক্ষেত্রে আমরা বলবো ইলিও ইসচিয়াটিক ফোরামেন। আচ্ছা, ইলিও ইসচিয়াটিক ফোরামেন গেল। এখন এই যে ভেতর দিকে এই সাইডে বোঝা যাচ্ছে না ঠিকমতো, এই সাইডে ঠিকমতো বোঝা যাচ্ছে। এখানে আরেকটা ফোরামেন আছে, এই যে আরেকটা ফোরামেন আছে, এটা হচ্ছে ইসচিওপিউবিক ফোরামেন। আচ্ছা, আচ্ছা ভাই, আমার যদি ভুল হয় আপনি ধরে দিন। আচ্ছা, এটা হচ্ছে মেইনলি স্টারনাম। নরমালি অন্যান্য প্রাণীর ক্ষেত্রে রিবসের মাঝামাঝি, রিবস এসে কই জয়েন করে স্টারনামে, সো ওর রিবস গুলো জয়েন করবে কই স্টারনামে, কিন্তু ওর মানে পাখির ক্ষেত্রে আমরা স্টারনাম বলবো না, স্টারনামের জায়গায় আমরা বলবো কিলবোন। তো এটা হচ্ছে একটা কিলবোন, তো এই পার্টটা হচ্ছে সামনে, এটা হচ্ছে পিছনে। তো এই পার্ট, এই যে পার্টটা বা এই যে সারফেসটা, এটাকে কি বলে জানো ভাই? মেটাস্টারনাম। এটা না, মেটাস্টারনাম হচ্ছে একদম পিছনে যেটা, এটা হচ্ছে মেটাস্টার্নাম, আর এটা হচ্ছে স্টারনাল। না, স্টারনাল ক্রেস্ট হচ্ছে এই যে ক্রেস্টটা, না কিন্তু এই যে ছুরির ব্লেডের মতো। ঠিক আছে, স্যার তো ভিডিওতে বললো যে এই মাথাটা হচ্ছে মেটাস্টারনাম। আচ্ছা, হ্যাঁ, এটাই তো মেটাস্টারনাম। এই যে এটা মেটাস্টারনাম, মেটা মানে কি মাঝখানে, স্টারনাম মানে কি স্টারনামের মাঝে। তো এই যে এটা হচ্ছে মেটাস্টারনাম। ঠিক আছে, আর এই যে এখানে একটা ধারালো একটা বটির মতো, এটা হচ্ছে স্টারনাল ক্রেস্ট। আর এই যে স্টারনাল ক্রেস্টের যে মাথাটা, এটা কারিনা বলে, স্টারনাল ক্রেস্টের মাথাটা। এখন এগুলা কি প্রসেস বলে না? প্রথমটা হচ্ছে ক্রেনিও ল্যাটারাল প্রসেস। আচ্ছা, সবার আগে এটা বলি, এটা হচ্ছে ম্যানোব্রিয়াম। ওই যে স্টারনামে ম্যানোব্রিয়াম থাকে, ম্যানোব্রিয়ামের দুই পাশে ছিদ্র হচ্ছে কোরাকয়েড ফ্যাসেট। এই যে দুইটা ছিদ্র, কোরাকয়েড ফ্যাসেট, কারণ কোরাকয়েড আইসা এখানে জয়েন করে, কোরাকয়েড ফ্যাসেট। আচ্ছা, কোরাকয়েড ফ্যাসেট। তো এখন হচ্ছে সামনের দিকে দুইটা প্রসেস গেছে, এগুলো হচ্ছে ক্র্যানিও ল্যাটারাল প্রসেস। কারণ ক্র্যানিও মানে কি সামনে, এই যে একটা পাখির সাপেক্ষে তুলনা করলে এটা কি ক্র্যানিয়াল মানে সামনের দিকে, আর ল্যাটারাল মানে সাইডে, ক্র্যানিও ল্যাটারাল প্রসেস। আর এটা কি মানে কডাল ল্যাটারাল প্রসেস। সো এইগুলো হচ্ছে পিছন দিকে, সো কডাল ল্যাটারাল প্রসেস। এটা আবার দুই ভাগে বিভক্ত, এই যে এটাও কডাল ল্যাটারাল প্রসেস, একটা ভেঙে গেছে এখানে, এটাও দুই ভাগে বিভক্ত। ডরসাল, পিছনটা হচ্ছে ভেন্ট্রাল। কডাল ল্যাটারাল প্রসেস আবার দুইটা ভাগে বিভক্ত, যেটা হচ্ছে পিঠের দিকে ওটা হচ্ছে ডরসাল, ও উপর দিকে যেটা নিচের দিকে ভেন্ট্রাল। শেষ।
ডরসাল ভেন্ট্রাল বুঝো না? ডরসাল ভেন্ট্রাল বুঝো। ডরসাল মানে হচ্ছে পিঠ যেদিকে, মানে আমার পিঠের এই হ্যাঁ তোমার পিঠ হচ্ছে তোমার ডরসাল আর তোমার বুক হচ্ছে তোমার ভেন্ট্রাল। ক্রেনিয়াল কর্ডালিটি না পড়ে আছে, কত বড় ভুল করছি। মানে দেখো এই পাখিটার সাপেক্ষে চিন্তা করো কেন পাখিটা নিয়েছি, দেখো বুঝতে সুবিধা হবে। তো ধরো এই হাড্ডিটাই, এটার ডরসাল হচ্ছে এইটা, ভেন্ট্রাল হচ্ছে এইটা, আর ল্যাটারাল এইটা, মিডিয়ান এটা। মিডিয়ান মানে কি বডির দিকে, ভেতর দিকে, আর ল্যাটারাল মানে বাইরের দিকে। ডরসাল মানে কি পিঠের দিকে, মানে পিঠটা এই সাইডে পড়ছে না, এই সাইডে, সো এটা হচ্ছে ডরসাল। আর এইদিকে বুকটা পড়ছে, এই জন্য ভেন্ট্রাল। বা এই যে মাথারও যদি চিন্তা করি, এই যে উপর দিকে ডরসাল, নিচের দিকে ভেন্ট্রাল। ক্রেনিয়াল কর্ডাল কিভাবে? ক্র্যানিয়াল কর্ডাল, ক্র্যানিয়াল হচ্ছে মাথার দিকে যত। আচ্ছা ধরলাম এই দুইটা বোনের মধ্যে, এই দুইটা বোনের মধ্যে এইটা কি বেশি মাথার দিকে, তার মানে এটা ক্র্যানিয়াল, আর এটা কি লেজের দিকে। যদি এটা এইভাবে না, কারণ মানে এটা তো সাইডে থাকে। আচ্ছা এইটার ক্ষেত্রে বুঝাই, ধরেন এই যে এই দুইটা হাড্ডির মধ্যে এইটা কি, বা এই হাড্ডিটার এই পার্টটা হচ্ছে কর্ডাল, কারণ এটা লেজের দিকে, আর এটা হচ্ছে ক্র্যানিয়াল মানে হচ্ছে মাথার দিকে। ক্লিয়ার? মানে যত যে কোনো জিনিসের, বা এইটাও যদি চিন্তা করি, এই স্পেসিফিক হাড্ডিটা, এটার ক্র্যানিয়াল সাইড এটা, কর্ডাল সাইড এটা, কারণ এইদিকে লেজ, এইদিকে যেতে যেতে এক সময় লেজ পাওয়া যাবে, আর এইদিকে উঠতে থাকলে এক সময় মাথা পাওয়া যাবে। এই জন্য এটা ক্র্যানিয়াল, এটা কর্ডাল। ক্লিয়ার? রুমেন আমরা পরীক্ষার জন্য কেমনে মনে রাখবো, এই যে টাওয়েলের মতো, এই যে ইয়ার মতো, রুমালের মতো কয়েকটা, এই যে রুমাল আছে না এরকম, এই যে সেম রুমাল মানে রুমেন। তারপরে রেটিকুলাম মানে কি জাল, এই যে জালের মতন হানিকম, হানিকম শেপ। দাঁড়াও রেটিকুলাম থেকে যে কোশ্চেন আসছিল সেটা হইতেছে যে বড়গুলো হইতেছে আচ্ছা ভিতরে গুড়ি গুড়ি প্যাপিলা, আর রুমেনাও যেগুলো আছে, রুমেনা প্যাপিলা বলতে এই কাটা কাটা ছোট ছোট কাটা, এই যে ছোট ছোট কাটাগুলো হচ্ছে প্যাপিলা। বড় আর শোনো আমি দেখাই, এই যে ছোট ছোট কাটা কাটা দেখতেছো না, এগুলো হচ্ছে এক একটা কাটা হচ্ছে এক একটা প্যাপিলা। আর এই যে একটা ওয়ালের মতন ফর্ম করছে, যে এটা একটা ওয়াল, এটা একটা ওয়াল, এগুলো হচ্ছে ক্রেস্ট। রুমেনের এগুলো কি প্যাপিলা বলে। আর রুমেনের এই যে এরকম ভাঁজ আছে, এগুলো রুমেনাল ফোল্ড। এটা না রুমেনে ফোল্ড থাকে না, ফোল্ড থাকে পিলার থাকে, পিলার থাকে, রুমেনের পিলার। কিন্তু এটা দেখানোর কোনো আছে দিলে রুমেনই দিবে, ফোল্ড থাকে ইয়াতে ওমেজাম আর অ্যাবোমেজামে। এটা একটা ফুল রেটিকুলাম, এটা হচ্ছে ফুল একটা রেটিকুলাম, ফুলের মতো ফুল একটা রেটিকুলাম, উল্টা মানে বাইরের সাইড থেকে, বাইরে এরকম না 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 বাইরে ভিতরে, এটা বাইরের সাইড, এটা বাইরের ভিতরে ভিতরে যেরকম। তারপরে এই যে ভেতর থেকে এই যে উল্টাইলাম, এই যে ভেতরে, এই যে একটু আগে যা দেখালাম, এই যে এটা ভেতরে, এগুলো সবই ভেতরের সাইড, সবই এই যে বাইরে স্মুথ, বাইরে সবই স্মুথ, ভেতরে। কারণ ভিসারা যদি বাইরে স্মুথ না হয় চলাফেরা করতে পারবো। এই যে এটা এই যে বাইরের এই যে বাইরের পার্টটা স্মুথ, উল্টা করে রাখা, আমাদের বুঝার সুবিধার্থে উল্টা করে রাখা, নাইমুল ভাই উল্টা করে রাখা। তো আচ্ছা রুমেন গেল রেটিকুলাম, রুমেন রেটিকুলাম। তারপরে ওমাজাম হচ্ছে ওমাজাম অ্যাবোমেসাম কেমনে বলি, ওমাজাম অ্যাবোমেসাম দুইটাই ভাঁজ থাকবে, দুইটাই একদম কুচকানো ভাঁজ, কিন্তু একটার মধ্যে কাটা থাকবে, একটার মধ্যে কাটা থাকবে না। ওমাজামে কাটা আছে, এই যে ছোট ছোট গুটি গুটি কাটা, আর এটা স্মুথ, একদম স্মুথ, এটাই ডিফারেন্স। ওমাজাম যেটা কাটা থাকবে সেটা হইতেছে ওমাজাম, আর যেটা কাটা থাকবে না সেটা মানে স্মুথ থাকবে। আর এই যে এগুলো প্রত্যেকটা পাতা পাতা যদি দেয়, এগুলোর মধ্যে ফোল্ড আছে, পাতা প্যাপিলা ফোল্ড আছে, অ্যাবোমেসামে কাটা নাই, ওমোজামে কাটা আছে না, ফোল্ড দুইটাতে আছে, একটাতে কাটা নাই, একটাতে কাটা আছে। ওমাজামে কাটা আছে, ওমাজামে কাটা আছে। আমি একটা শর্টকাট বলি, এই যে দেখো প্রথমটা কাটা, দ্বিতীয়টা নাই, আবার তৃতীয়টা কাটা, 4 নাম্বারটা নাই। যদি এটাতে আছে, বাট আমরা মানে হিসাবে সুবিধার্থে ধরে নিলাম কাটা নাই, এখানে ক্রেস্ট কাটা নাই, সরি কাটা নাই। ওকে ক্লিয়ার? আচ্ছা একটা মনে একটা কথা দেখো, যে বায়োলজিতে ইয়া কিন্তু নাই বুঝা, ইয়া মানে নাই অ্যাবসেন্ট, মানে ওকে। এখন আমরা মেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের কিছু পার্ট নিয়ে কথা বলবো। সবার প্রথমে এইটা টেস্টিস, এই পুরাটা টেস্টিস স্ক্রোটামের ভেতর থাকে। তো এই টেস্টিসের এই যে বাইরের লেয়ারটা, সবার বাইরের লেয়ারটা টিউনিকা ভ্যাজাইনালিস, অনেক আমার গ্লাভসের মতো। এই যে বাইরের যে গ্লাভসটা, এটা টিউনিকা ভ্যাজাইনালিস, পরে ভেতরে আরেকটা লেয়ার, তারপরে ভেতরে আমার স্কিনের লেয়ার, এটা টিউনিকা ভ্যাজাইনালিস। এই যে টিউনিকা ভ্যাজাইনালিসটা সরাই ফেলার পর এই যে একটা লেয়ার, এই যে আরেকটা লেয়ার দেখা যাচ্ছে হালকা, এটা হচ্ছে টিউনিকা অ্যালবুজিনিয়া। অ্যালবুজিনিয়ার ভেতর দিকে হচ্ছে টিউনিকা ভাস্কুলোসা,
কারণ ওইখানে ভাস্কুলার লেয়ার থাকে। তো এখন এই সাইড থেকে আসি, এই যে এই পুরাটা হচ্ছে এপিডিডাইমিস, এই যে এই দিক দিয়ে এই যে এইখান থেকে এই যে এইখান থেকে শুরু হয়ে এই পর্যন্ত পুরাটা এপিডিডাইমিস। তো এইটা হচ্ছে হেড অফ দ্য এপিডিডাইমিস, এটা হচ্ছে কি, এটা হচ্ছে বডি অফ দ্য এপিডিডাইমিস, এই যে এই দিক দিয়ে গেছে বডি অফ দ্য এপিডিডাইমিস, আর এটা হচ্ছে টেইল অফ দ্য এপিডিডাইমিস। টেইলের মধ্যে স্পার্ম টেম্পোরারিলি স্টোর থাকে, তো পরে হচ্ছে স্টোর থাকে। আর এই দিকে হচ্ছে ভাস ডিফারেন্স, এই যে দেখেন এটা হচ্ছে এপিডিডাইমিসের পার্ট, আর এই যে এটা হচ্ছে ভাস ডিফারেন্স। এই যে ভাস ডিফারেন্স আর এপিডিডাইমিসের ডিফারেন্সটা বুঝছো তো? দেখো এইটা এপিডিডাইমিস আর এইটা ভাস ডিফারেন্স। মানে দেখো এই যে এপিডিডাইমিস থেকে শেষ হয়েছে, এইদিকে স্পার্মটা প্রডিউস হয়, ভেতর প্রডিউস হয়, এদিক দিয়ে আসে, এদিক দিয়ে আইসা এখানে সাময়িকভাবে জমা হয়, আর হচ্ছে কী জানি প্রসেস হয়, থিওরি পড়তে হবে, ভুলে গেছি। এই যে কালার চেঞ্জ যে জায়গাটা, ওটা ভাস ডিফারেন্স। হ্যাঁ, তারপরে এই যে টেলে থেকে দেখো এই যে আরেকটা মাথা স্টার্ট হয়েছে, এইটাই ভাস ডিফারেন্স। এই যে এটা ভাস ডিফারেন্স, আর এই যে এই পুরোটা স্পার্মেটিক কর্ডে যে 7টা স্ট্রাকচার থাকে, আমরা পড়ছি 7টা স্ট্রাকচার শেষ। আর এখন আসি পেনিসে, এটা হচ্ছে একটা ডগের পেনিসের মধ্যে এটা হচ্ছে গ্ল্যান্স পেনিসের এই বাইরের লেয়ার, এটাকে প্রিপিউস, আচ্ছা এটা প্রিপিউস, এই প্রিপিউস দিয়ে কাভার থাকে গ্ল্যান্স পেনিস। আর এইখানে হচ্ছে ভেতরে চাপ দিলে বোঝা যায় একটা শক্ত পার্ট আছে, শক্ত পার্টটা হচ্ছে অস পেনিস। আর এই যে বাইরে যে এই দুইটা চাপা জায়গার মাঝে একটা ফোলা জায়গা আছে, এটা বালবাস গ্ল্যান্ডিস নাম। তো এটা হচ্ছে হার্ট। তো এটা কোন স্পিসিসের হার্ট? এটা কোন স্পিসিসের হার্ট? খুব বেশি হলো কাফের। আচ্ছা, খুব বেশি হলো কাফ বা গোটার। আচ্ছা, তো হার্টের এইটা হচ্ছে বেজ, এটা হচ্ছে বেজ, আমি এই যে এই পার্টটা বেজ, আর এই যে এই চোখা পার্টটা এটা হচ্ছে এপেক্স। সো এপেক্সের এই সাইডে একটা এই যে গোলাপি দেখা যাচ্ছে, এটা হচ্ছে একটা আর কি একটা ব্যবধায়ক টাইপের বলতেছি। হ্যাঁ, মানে বিভিন্ন আর্টারি যে ইমপ্রেশনগুলো স্যার অত পড়ে না, কারণ ইমপ্রেশনগুলো এখানে এত ভালো বোঝা যায় না। এই যে এইগুলো বিভিন্ন রকমের ইমপ্রেশন, এই যে ট্রান্সভার্স ইমপ্রেশন, আবিজাবি ইমপ্রেশন। তো ইমপ্রেশনগুলো আপাতত আমাদের দরকার নাই, পরে ডিটেলস পড়বো, সময় পড়বো। তো আচ্ছা, তো এপেক্সটা যেই সাইডে আছে এটা হচ্ছে লেফট সাইড। তো লেফট সাইডের ভেন্ট্রিকল যেই সাইডে, ওটা নিচের পার্টটুকু হচ্ছে লেফট ভেন্ট্রিকল, ওপরের পার্টটুকু হচ্ছে লেফট এট্রিয়াম। আবার ওপরে এটা হচ্ছে মানে এপেক্সের সাথে লাগানো না যেটা, ওটা হচ্ছে রাইট ভেন্ট্রিকল, রাইট এট্রিয়াম আছে। আচ্ছা, এখন ভেতর দিকে আসে। আচ্ছা হ্যাঁ, অরিকল দেখায়। তো এই যে কানের মতন এক্সট্রা, এটা লেফট অরিকল, আর রাইট সাইডে রাইট অরিকল। তো আর হ্যাঁ, বাইরের যে একটা লেয়ার ছিল এটা হচ্ছে পেরিকার্ডিয়াম, এই যে হার্ট কাভার্ড ছিল এই লেয়ারটা দিয়ে, এটা হচ্ছে পেরিকার্ডিয়াম। এটার উপরে যে হালকা চর্বি লেগে আছে, পেরিকার্ডিয়াম। সো পেরিকার্ডিয়াম গেল, আর এই যে একটা লিগামেন্টের সাথে হার্ট লাগানো থাকে, এটা হচ্ছে রাউন্ড লিগামেন্ট। তো এখন হার্টের ভেতরে আসি আগে লেফট, এই যে যেটা বড় এটা হচ্ছে লেফট, বা যেটা হচ্ছে ওই যে এপেক্সের সাথে যেটা, এটা লেফট, আর এটা হচ্ছে রাইট। তো আর মাঝখানে হচ্ছে এট্রিওভেন্ট্রিকুলার সেপ্টাম বা ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টাম। মানে হ্যাঁ, মানে এইখানে হচ্ছে এট্রিয়াম, এইখানে হচ্ছে ভেন্ট্রিকল থেকে ভেন্ট্রিকল আলাদা করে ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টাম। হ্যাঁ বলতেছি। আর এইটুকু এই যে ভালভের ওপর থেকে যেটা, এটা হচ্ছে ইন্টারএট্রিয়াল সেপ্টাম। আচ্ছা আসলো। তো লেফটে কি থাকবে? লেফটে হচ্ছে বাইকাসপিড ভালভ, এই যে এইটা হচ্ছে ভালভ, বাইকাসপিড ভালভ, তারপরে হচ্ছে বাইকাসপিড ভালভ, আর রাইটে হচ্ছে ট্রাইকাসপিড ভালভ। বাইকাসপিড ভালভ আর সেমিলুনার ভালভ হচ্ছে ইয়ার ভেতরে, ওই এয়ারটার ভেতরে, ওটা এখান থেকে দেখা যাচ্ছে না। তো আচ্ছা, এখন আরেকটা জিনিস আসি এক্সামে আসার মতন, পেকটিনেট মাসেল আর প্যাপিলারি মাসেল। এই যে এখানে যদি একটু উল্টাই, এই যে দেখা যায় যে একটা ফুটার মানে একটা একটু উঁচু ফোড়ার মতন একটা পার্ট, এখানে বোঝা যায় যে স্যার আগে পিন দিছিল, তার মানে এটা আগে এক্সামে আসছে, এখন আবার আসতে পারে। এটা হচ্ছে পেকটিনেট মাসেল। আর এই যে এখানে যে সুতার মতন বের হয়েছে ইয়া থেকে, বাল্ব থেকে, এটা কর্ডি টেন্ডনি, আর কর্ডি টেন্ডনি এটা লাগানো হচ্ছে প্যাপিলারি মাসেলের মধ্যে। তো এখন আসি ইয়াতে। আচ্ছা, লেফট থেকে একটু দেখাই, লেফট থেকে এই যে এইটা যদি আমি ভেতর দিয়ে দিই, একটা জিনিস দিয়ে বেরোলো বড়, যেটা লেফট থেকে বেরোলো, এই যে এই দিক দিয়ে হালকা বাঁকার মতন থাকে নর্মালি রাখলে, এটা হচ্ছে অ্যাওর্টা। আর এই দুইটা একটু কনফিউজ ছিল, এই দুইটা স্যারের কাছ থেকে বুঝে নিতে হবে। তো রাইটে আসি, রাইটে তো বললামই,
রাইটে বলছি সব। এই যে প্যাপিলারি মাসেল এটা আর হ্যাঁ আচ্ছা, রাইটে হচ্ছে এই যে প্যাপিলারি মাসেল আর কর্ডি টেন্ডন। এই রাইডে কি পেকটিনেট মাসল নাই? রাইটে কি পেকটিনেট মাসল আছে ভেতর দিকে, ওটা হচ্ছে বোঝা যায় এখানে বোঝা যাচ্ছে। অ্যাট্রিয়ামে পেকটিনেট মাসল আর ভেন্ট্রিকলে এই আর কি। ঠিক আছে, এগুলো শুরু কর। তো সবার প্রথমে এইটা হচ্ছে রেসপিরেটরি সিস্টেমের পার্ট। তো রেসপিরেটরি সিস্টেমে এই যে দুইটা গোল্লা আছে, একটা গোল্লা হচ্ছে মানে একটা টিউব হচ্ছে ট্রাকিয়া, এই যে ট্রাকিয়ার এই সাইডে আর কি এই যে খালি ট্রাকিয়া চিনব কিভাবে, এই যে কার্টিলেজ আছে সি শেপ কার্টিলেজ, সি এর এক সাইডে খালি। আর এটা হচ্ছে এসোফেগাস। এসোফেগাস হচ্ছে ডাইজেস্টিভ সিস্টেমের পার্ট। তো আসি এখন লাংসের লোবগুলার ক্ষেত্রে। তো সর্বপ্রথমে লেফটে যাই আগে, যেই সাইডে আগে তিনটা লোব চিনব কিভাবে, যেই সাইডে 4টা লোব বা যেই সাইডে একটু বড় ওটা রাইট, যেই সাইডে 4টা বা যেই সাইডে একটু বড় ওটা রাইট, আর যেই সাইডে কম ওটা হচ্ছে লেফট। এক্সটেনশন ডগ না, ডগের লিভার জানি না। আচ্ছা ওয়াফি আজের ইনফরমেশন অ্যাড করিস না, আজের ইনফরমেশন অ্যাড করে কনফিউজ করিস না। আচ্ছা যেটা বলতেছিলাম না, একটু আগে পড়লি কোনটা ডগের? আচ্ছা বাদ দে ভাই, ডগের 5টা লোব থাকে। তো এটা লেফট দিয়ে শুরু করি। লেফটে সবার প্রথমে ওপরে যেটা অ্যাপেক্সের দিকে যেটা এটা অ্যাপিক্যাল, তারপরে এটা হচ্ছে ডায়াফ্র্যাগমেটিক, মানে ডায়াফ্রামের দিকে ডায়াফ্র্যাগমেটিক, ওপরে অ্যাপেক্সের দিকে অ্যাপিক্যাল, আর দুইটার মাঝামাঝি ইন্টারমিডিয়েট, দুইটার মিডিলে ইন্টারমিডিয়েট। আচ্ছা গেল, তারপরে রাইটে আসি। রাইটেও সেম, সবার উপরেরটা অ্যাপিক্যাল, সবার নিচেরটা ডায়াফ্র্যাগমেটিক, সবার উপরেরটা অ্যাপিক্যাল, সবার নিচেরটা ডায়াফ্র্যাগমেটিক। তারপরে অ্যাপিক্যালের পাশে হচ্ছে ইন্টারমিডিয়েট, আর ইন্টারমিডিয়েটের পাশে আরেকটা এক্সট্রা থাকে, এটা কার্ডিয়াক। শেষ। আর এই যে এটা একটা রাউন্ড লিগামেন্ট, এটা রাউন্ড লিগামেন্ট, এই যে একটা রাউন্ড লিগামেন্ট। শেষ। এই যে একটা সুসা দেখতেছস না, তোর জিব্বাত নাই আমার জিব্বাত নাই, কিন্তু গরুর জিব্বাত আছে। মানে আজে বাজে জিনিস খায় যারা, তাদের জিব্বায় আছে টরাস লিঙ্গ। কারণ দেখো কি অনেক শক্ত ঘাসটা সাবি ঝাবি। আর কি কি আছে টাঙে? আর দেখে বলতে হবে, ভিডিও দেখে ভুলে গেছি। টাঙে ছবিটা দেখে বল কোনটা? ওই যে যেটা, হ্যাঁ এটাই ওমেন্টাম, মানে এটা পুরোটা যেটা ধরে আছে পর্দার মতন জিনিসটা পুরোটাই ওমেন্টাম। পুরো ওমেন্টাম আমি বলি, যাই ওমেন্টাম তাহাই মেসেন্টারি, যাহাই ওমেন্টাম তাহাই মেসেন্টারি, খালি জায়গা ভেদে নাম ডিফারেন্ট হয়। জিনিস জাস্ট স্টোমাকে যেটা থাকে সেটা ওমেন্টাম, আর হচ্ছে ইয়াতে যেটা থাকে ইন্টেস্টাইনে যেটা থাকে সেটা মেসেন্টারি। সেম জিনিস, জাস্ট জায়গা ভেদে নাম আলাদা। রাইট লেফট সিন বাকি ভাবে, রাইট লেফট সিন লেফট করো না, সব ভিডিও করো, লেফট করো, বড়টা হচ্ছে লেফট দিকে, তাহলে এখান থেকে হচ্ছে রাইট, অথবা এখানে তোমরা যেদিকে তোমার গোল বাটনটা আছে এদিক হচ্ছে রাইট। আচ্ছা হ্যাঁ এটা ঠিক আছে। রাইট ল্যাটারাল, রাইট সেন্ট্রাল, রাইট সেন্ট্রালের সাথে কি থাকবে? গোল বাটন থাকবে। আচ্ছা ইম্পর্টেন্ট কথা হচ্ছে হোয়াটসে কিন্তু এই গোল বাটন নাই, গল ব্লাডার নাই। ঠিক আছে, সবচেয়ে বড় যেটা হচ্ছে কি লেফট ল্যাটারাল, যে লেফট ল্যাটারালের সাথে আছে কি যে এই পার্টটা, এইটা দেখা যাচ্ছে লেফট সেন্ট্রাল, এই সাইডটা চলে গেল, এটা কডেড, এটা কডেডের সাথে। এখন এই যে বহু প্রসেস বিশিষ্ট যেটা এটা হচ্ছে কডেড, এর বানানটা কি? CAUDATE, CAUDATE কডেড। কোয়াড্রেট নাই, কোয়াড্রেট তো পড়ছি, তাহলে কি? আচ্ছা এটা জিজ্ঞেস করা লাগবে। আর এটা নিয়ে রাফসার একটু বলো তো। হিউম্যানে থাকে। আচ্ছা এটা চিকেনেরটা আমরা চিনবো কিভাবে? চিকেন বা বার্ডের অন্যগুলোটা যেমন এই যে লাগানো থাকে একসাথে লাগানো, চিকেনেরটা লাগানো না, চিকেনের সবগুলো লোভ আলাদা আলাদা। যেমন চিকেন বা বার্ডের মধ্যে সেপারেটেড, যেমন এই যে একটা সেপারেট, এটা আরেকটা সেপারেট, আরেকটা সেপারেট, এভাবে। এই যে চিকেনের এই যে এখানে কিডনি, এগুলো চিকেনের কিডনি। তারপরে এই যে এটা চিকেনের হার্ট, এই যে হার্টের মধ্যে এই যে এপেক্স দেখা যাচ্ছে, এই যে একটা গ্রুভ গেছে, মানে ট্রান্সভার্স নাকি কি জানি আছে, যাই হোক। পরে এই যে এটা হচ্ছে লেফট ভেন্ট্রিকল, রাইট ভেন্ট্রিকল। ওকে, ইউরিনারি সিস্টেম স্টার্ট করতেছি। তো ইউরিনারি সিস্টেমে কি কি থাকবে? সর্বপ্রথমে দুইটা কিডনি থাকবে, দুইটা কিডনি, এই হলো দুইটা কিডনি থেকে দুইটা ইউরেটার বেরোবে। এই যে দেখা যাচ্ছে এই যে দুইটা রগের মতন দুইটা ইউরেটার, এই যে দুইটা ইউরেটার আসছে এই দিক দিয়ে, এই যে ইউরেটার একটা এসে জয়েন করবে কই? এই যে ইউরিনারি ব্ল্যাডারে ইউরিনটা জমা হয়ে থাকবে। তো
তো ইউরিনারি ব্ল্যাডার, পরে ইউরিনারি ব্ল্যাডার থেকে এই যে এদিক দিয়ে আর কি ইউরেথ্রা গেছে, এখানে চর্বির জন্য বোঝা যাচ্ছে না ঠিক মতো, পরে আর কি এদিক দিয়ে আর কি এক্সটার্নাল জেনিটালিয়া দিয়ে বের হয়ে যায়। তো এটাই ছিল মোটামুটি ইউরিনারি সিস্টেম। তো এখন কিডনিতে আসে। কিডনিতে আসলে সর্বপ্রথম অক্সের কিডনি দিয়ে শুরু করি। এটা একটা অক্সের কিডনি, আর এটা অন্যান্য অ্যানিমেলের কিডনি, শিপগোট বা ডগের কিডনি। শিপগোট বা ডগের কিডনিগুলো এরকম হয়। সো থিওরিতে আমরা দেখে নিব যে কোন কিডনি কী শেপের, হর্সেরটা কী শেপ, তারপরে ডগেরটা কী শেপ, কোনটা কী শেপ। হ্যাঁ, এক্সামে দেওয়ার মতন হচ্ছে অক্সেরটা, কারণ অক্সেরটার একটা স্পেশালিটি হচ্ছে অন্য সবগুলো কিডনি হচ্ছে এরকম সিঙ্গেল একটা একটা বিন শেপ বা হচ্ছে হার্ট শেপ বা কিছু একটা কিডনি শেপ কিছু একটা, হ্যাঁ কিডনি বিন শেপ। সো বাট অক্সেরটা লোবিউলেটেড, এই যে একটা লোবিউল, এই যে একটা লোবিউল, এই যে একটা লোবিউল আলাদা আলাদা, লোবিউল আলাদা। সো লোবিউল আলাদা, এটা একটা স্পেশাল ফিচার। তো লোবিউল আলাদা। সো এখন এই যে বাইরে হচ্ছে মেডুলা, সরি বাইরে হচ্ছে কর্টেক্স, ভেতরে হচ্ছে মেডুলা, এই যে সাদা হচ্ছে মেডুলা। তো এখানে হচ্ছে রেনাল পিরামিড থাকে, এই যে কালো কালো পার্ট, এই যে তুলে দেখাচ্ছি, এই যে এটা হচ্ছে রেনাল পিরামিড। এগুলোর ভেতরে হচ্ছে নেফ্রন টেফ্রন হাবিজাবি থাকে, ওইগুলো এত বলে নাই স্যার, ওইগুলো থিওরিতে পড়বো আমরা, তো বা হিস্টোলজিতে পড়বো, এগুলো আপাতত দরকার নেই। আর এটার যে কিডনির যে আলাদা কাভারিং, এটা রেনাল ক্যাপসুল বলে, এই রেনাল ক্যাপসুলটা আমরা থিওরিতে পড়বো, এটাও প্র্যাকটিক্যালে খুব একটা দরকার নেই আপাতত। হ্যাঁ দিতে পারে, বাট আপাতত এক্সামের জন্য দরকার নেই। আপাতত এক্সামের জন্য ইম্পর্টেন্ট হচ্ছে লোবিউলগুলা। সো আচ্ছা, অক্সের কিডনিতে কি, এখানে হচ্ছে রেনাল পিরামিডের পর এখানে কোনো থাকে না এক্সট্রা করে, এখানে এক্সট্রা কোনো, আচ্ছা এই কিডনিটাতে দেখাই, ওই কিডনিটা কই, ভিডিওর মধ্যে নিও না। এই যে এইখানে কি একটা গর্তের মতন আছে, এই যে কেটে যদি না ফেলা হইতো, এই যে এখানে কি একটা গর্তের মতন একটু জমা থাকার মতন, একটা বেসিনের মতন, এই বেসিনের মতন পার্টটাকে কি বলে, রেনাল পেলভিস। কিন্তু অক্সে কিন্তু এরকম কোনো রেনাল পেলভিস থাকে না। ওর হচ্ছে সবার প্রথমে অক্সে প্রডিউস হওয়ার পর মাইনর ক্যালিক্সে যাবে, এইদিকে কোনো একটা পার্টকে মানে ওইটা এখানে ক্লিয়ারলি বোঝা যাচ্ছে না, মাইনর ক্যালিক্সে যায়, ভেতরে এই যে এইগুলোর মধ্যে মাইনর ক্যালিক্সে যায়, মাইনর ক্যালিক্স থেকে মেজর ক্যালিক্স থেকে ডিরেক্ট ইউরেটারে দিয়ে চলে যায়। আর এখানে হচ্ছে আলাদা থাকে, ফিউজড হয় না। এখন অন্যান্য প্রাণীর কিডনিতে আসি। অন্যান্য সকল প্রাণীর কিডনিতে এখানে ওইটাতে যেমন আলাদা আলাদা আমরা ইয়াগুলো দেখতে পারতেছিলাম, এই যে পিরামিডগুলো, এখানে কিন্তু পিরামিডগুলো আলাদা নাই, এখানে পিরামিডগুলো সব ফিউজড, একসাথে ফিউজড হয়। এখানে যেমন আলাদা পিরামিড দেখতে পারতেছিলাম, এই যে একটা পিরামিড, এই যে একটা পিরামিড, এখানে পিরামিড নাই, আলাদা পিরামিড বোঝা যায় না। এখানে হচ্ছে পিরামিডগুলো একসাথে ফিউজ হয়, যে এইখানে একটা, এই যে আমি যে আলাদা করছি একটা খাজের মতন, একটা ধারের মতন, এই যে বটির ধারালো পার্ট থাকে না, ছুরি বটির এই ধারালো পার্টের মতন যে পার্টটা, এটাকে বলা হয় রেনাল ক্রেস্ট। আর রেনাল পেলভিস কোনটা, এই যে রেনাল পেলভিস তো বললামই একটু আগে, রেনাল পেলভিস, তারপরে এই যে ইউরেটার দিয়ে বের হয়ে গেছে, শেষ। টাং অফ গোট, আচ্ছা টাং অফ গোট, অক্সেরটা সিমিলার থাকে বাট আরও বড়। তো টাং অফ গোটের মধ্যে সবার প্রথমে এই যে একটা উঁচু জায়গা, এই উঁচু জায়গাটাকে বলবো টরাস লিঙ্গুয়ার। এই যে এই জিনিসটা ট্রান্সভার্স গ্রুভ, এটা হচ্ছে এপেক্স। আর এখানে বিভিন্ন প্যাপিলা থাকে, প্যাপিলাগুলা বুঝি নাই কোনটা কি থাকে। এই যে এইগুলো লেন্টিকুলার, বড়গুলা লেন্টিকুলার, যেগুলো বড় বড় দেখা যাচ্ছে লেন্সের মতো, স্যার এগুলো খুব সম্ভবত দিবে না। তো এক্সামে দেওয়ার মতন এই তিনটা জিনিসই আছে, এই যে টরাস লিঙ্গুয়া, তারপরে হচ্ছে ট্রান্সভার্স গ্রুভ, এপেক্স। টরাস লিঙ্গুয়া কোনটা, ওই যে উপরে তো ওইটা, এই যে উঁচু একটা জায়গা দেখতেছিস না, এটা কিন্তু হর্সের থাকে না, জাস্ট রুমিনেন্টে থাকে নাকি শুধু এই সাইড। এই যে খাঁজটা আছে না, এই যে খাঁজটা, এটার আরেক নাম হচ্ছে লিঙ্গুয়াল ফসা। সরি, এটা হচ্ছে সিকাম, আর এটা হচ্ছে কি জানি, তুলে দিব একদম গুটাই দাও একদম, এই আর ওইখানে ধরে উল্টাই দাও। আবার আচ্ছা, মুরগির এটার কি জানি বলে, না সিকাম তো এটা বের হয়েছে যে কোলন না, কোলন আর একটা একসাথে, কোলন একটা
এটা বোঝা যাবে না, আমি জাস্ট বলি। হ্যাঁ দেখো 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 দেখো, আমি জাস্ট বলি এটা। ভাই ভিডিও অফ করো। ইলিয়াম এটা হচ্ছে কি পুরোটা সিএসটিএম এরকম কি একটা বলছিল সিনসেক্রাম পুরোটা সিনসেক্রাম পুরো না, এই জায়গায় সিনসেক্রাম এর কিছু না, সিনসেক্রাম হচ্ছে সেটা সিংহা কি মাঝখানের অংশটা ইলিয়াম এই অংশটা সিনসেক্রাম না, এই যে এটা তোর এই যে হাতটা দেওয়া যায় না একসাথে একটু কর, কইলে তো লাভ নাই রে ভাই, একটু তো বোঝা যাবে। এই যে এটা সিনসেক্রাম না, ওই কি গুণা লাগাইতেছে নাকি? চলো ওইদিকে যাই। এটা এটা আচ্ছা দেখে দেখো কোনটা বলতে এটা সিনসেক্রাম হচ্ছে তো ওই জায়গায় এই যে এটা হ্যাঁ হ্যাঁ মাসকুলার হার্টের আচ্ছা সিনসেক্রাম, এটা সিনসেক্রাম। ইলিয়াম ইসচিয়াম মেবি আর পিবিস হচ্ছে যে এই যে কোনটা। আচ্ছা বুঝতে পারছি, এটা আমি বলি দাঁড়া। এই যে এটা হচ্ছে ইলিয়াম, হ্যাঁ এটা হচ্ছে ইসচিয়াম, হ্যাঁ এটা হচ্ছে, আর এই যে এদিকে হচ্ছে এই যে এখানে এই যে চিকন একটা চিকন নাই একটা, জায়গা ভেঙে গেছে, ভেঙে গেছে, ওইটা হচ্ছে হচ্ছে কি পিবিস, পিউবিস। তারপর হচ্ছে কি ইলিও ইসচিয়াম ইলিও ইসচিয়াটিক ফোরামেন, ইসচিও পিউবিক পিউবিক ফোরামেন, এসিটা বলো আর এটা বলো। আর হচ্ছে এটা তো ইসচিয়াম না, এটা ইসচিয়াম। আচ্ছা আপনার এটা এসিটা বলা হবে পিবিস এই ছোট ছোটটার নাম জানি কি? ইলিও না, এটা হচ্ছে ইলিও ইসচিয়াটিক, ইসচিও পিউবিক কোন হয় ইসচিও পিউবিক, আর হচ্ছে এসিটা বলো কোটিলয়েড ফোরামেন কোটিলয়েড, এটা কোটিলয়েড বেসিটা এক কথা এটা কোটিলয়েড বেসিটা বলো। তারপর হচ্ছে এর নাম মানে এসিটা বলো কারিনা নাকি এর নাম, এর নাম কারিনা, আর কতগুলো কিছু মনে নাই আমার। আচ্ছা এই পুরো অঙ্গটার নাম কি? পুরো অঙ্গটার নাম জানি কি? কিলবোন। কিলবোন, কিলবোন কিলবোন এই যে এটা পুরোটা কিলবোন। পুরো নাম কিলবোন। এটাকে বলুন তো কোন কিলবোন? এটা কিলবোন। হ্যাঁ বলেন যেগুলো পার্ট জানেন না, পার্ট এর নাম কি কিছু কারিনা, কারিনা কাপড় ওরে দিত। এটা কি এর নাম কি? পুরো নাম কি? এটা হচ্ছে কারিনা না? সিনসেক্রাম তো এইটুকু না, হিপবোন এটা, এটা এই হ্যাঁ হিপবোন এটা কিলবোন পেলভিক গার্ডেল মেইডিয়াম